জান্নাতি এবারে জান্নাতে যাবার পরে সকলের কথা মনে পড়বে, জান্নাতে গিয়ে দুনিয়ার বন্ধু বান্ধবকে খুঁজবে, কিন্তু জান্নাতের মধ্যে তাকায় দেখবে দুনিয়ার অনেক কাছের জন, প্রিয়জন, বন্ধু বান্ধব জান্নাতে নাই। এইবার জান্নাতীরা পরস্পর আলোচনা করবে, কি ব্যাপার, দুনিয়া তো অমুক ভাই আমাকে সাথে ব্যবসা করতো, ওরে তো জান্নাতে দেখি না। আল্লাহ তাআলা সেই কথাই বলেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। জান্নাতীরা এবার পরস্পর আলোচনা করবে মুজরিমদের ব্যাপারে, পাপীদের ব্যাপারে। কারণ তাফসীরের মধ্যে আসছে আল্লাহ তাআলা জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে দেখা এবং কথাবার্তার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবে। জান্নাতি জাহান্নামীকে দেখবে, জাহান্নামী জান্নাতীকে দেখবে। জান্নাতি যখন জাহান্নামের দিকে তাকায় দেখবে তার অনেক কাছের মানুষ জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করতেছে। এই দৃশ্য দেখে সে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে বলবে, আল্লাহ, দুনিয়ায় তো ওর সাথে আমি চলতাম, আপনি যদি আমার প্রতি অনুগ্রহ না করতেন আল্লাহ, হয়তো আজকে আমাকেও ওর সাথে জাহান্নামে যাওয়া লাগতো। এইবার জাহান্নামী জান্নাতীকে দেখবে, জাহান্নামী জান্নাতীকে দেখবার পর এমনিই তো জাহান্নামের কঠিন আযাব, এইবার দেখার পর ওর মধ্যে আফসোস বেড়ে যাবে। আহারে, দুনিয়ায় যদি আমি ওর সাথে থাকতাম, সব সময় যদি ওর কথাগুলো মেনে চলতাম, তাইলে আমিও আজকে ওর সাথে জান্নাতের মধ্যে থাকতে পারতাম। এই আফসোস তার কষ্টের মাত্রাটাকে আরো বাড়ায়া দিবে। দুনিয়াতে এরকম অনেক আছে, মনে করেন পাশাপাশি দুইজন ব্যবসা করে, দুইজনের মধ্যে খুব খাতি, এক কাপ চা দুই বন্ধু মিলা ভাগ করে খায়, আছে না নাই? সিগারেট খায়, আছে না? এমন তো করে। এমনি যাও না, বন্ধু বান্ধব এক জায়গায় বসলে এই জাহান্নামের আলামত যাদের টানার অভ্যাস আছে, এটা গ্রুপ করে খায়, খুব ভালো ভালো। তা দুই বন্ধু এত খাতির যে এক কাপ চা আনলে দুইজনে আলাদা খাইতে পারে না, দুইজনে ভাগ করে খায়, এত মহব্বত। কিন্তু দুইজনের মধ্যে এক জায়গায় পার্থক্য, একজন নামাজের সময় হইলে নামাজে যায়, আর একজন যায় না। বন্ধু যখন ডাকে যে চলো বন্ধু নামাজ পড়ে আসি, কয় না আমার প্যান্ট পাক নাই, আছে না নাই? নামাজ যারা না পড়তে চায়, বুঝছেন, এদের অনেকগুলো বাহানার মধ্যে একটা বাহানা হলো কি, আমার পোশাক পাক নাই। বেটা মুসলমানের পোলাপানের পেশাব এই পোশাক পাক না থাকে কেন, আমি তো এটা বুঝি না। তার মানে এটা প্রস্রাব করে পানি নাই, প্রস্রাব করে পানি না নিলে, পরিষ্কার না করলে কি ক্ষতি হয়, ডাক্তারদের কাছে জিজ্ঞাসা করবে, বইলা দিবে কি কি রোগ হয়। এই যে বন্ধু নামাজের জন্য ডাকলো, ও গেল না, যতই খাতির থাক দুনিয়ায়, ওই নামাজি জান্নাতে যাবে, বেনামাজি জাহান্নামে যাবে, কোনো সন্দেহ আছে? এইবার আফসোসটা কি করবে? ওই আফসোস, আরে ওই দিন যদি বন্ধুর ডাকে নামাজে যাইতাম, গুনার থেকে বাঁচতাম, সব সময় তো একসাথেই থাকতাম, ওই মুহূর্তগুলো যদি ওর সাথে কাটাইতাম, তাইলে আজকে আমিও ওর সাথে জান্নাতে থাকতে পারতাম। এই যে আফসোস, এটা তার কষ্টটাকে আরো বাড়ায়। এখন বলতে পারেন এটা আবার কেমনে বাড়ে, আফসোসে কষ্ট কেমনে বাড়ে? একটা উদাহরণ দিলে বুঝতে সহজ। মনে করেন আপনি এক জায়গায় গেছেন, কক্সবাজারে গেছেন। এখন কক্সবাজারে যারা টুরিস্ট আছে সবাই তো আর ভালো না, কিছু আসে তো বেয়াদব, আসে না এরকম দুষ্টু প্রকৃতির লোক। এক গ্রুপ আসছে ওখানে, আপনার সাথে তাদের একটু কথা কাটাকাটি হয়েছে, ওরা সংখ্যায় বেশি, পাওয়ার দেখাইতেছে বেশি। মনে করেন আনফরচুনেটলি আপনাকে একটা বকা দিয়ে, স্বাভাবিক কেউ যদি বকা দেয় এতে একটু খারাপ লাগাটাই স্বাভাবিক, ঠিক কিনা বলেন? আপনাকে আমাকে কেউ বকা যদি দেয়, অপরিচিত কেউ দেয়, এই কষ্টটা সাময়িক সময়ের জন্য থাকবে, দেখবেন 1-2 ঘন্টা পরে এটা স্বাভাবিক হয়ে যাবে, আপনি এটা গোনায় ধরবেন। বলেন তো ওই বকাটাই, যেই বকাটা ওই অপরিচিত লোকটা আপনাকে দিয়েছিল, ওইটা যদি আপনাকে আপনার পরিচিত একজন দেয়, ওই বকাটা
অপরিচিত লোক ওই বকা দিলে যেই কষ্ট পেয়েছেন, পরিচিত লোক যদি দেয় কষ্ট বেশি লাগবে না কম লাগবে? এভাবে করে স্টেপ বাই স্টেপ যাওয়ার পরে ওই বকাটা যদি আপনার সন্তান আপনাকে দেয়, বলেন তো এই বকাটা বিষাক্ত তীর হয়ে কলিজায় আঘাত করবে, ঠিক কিনা বলেন? শব্দ এক, কিন্তু শুধুমাত্র জবানের পরিবর্তনের কারণে কষ্টের কতটা পরিবর্তন হয়। এই জন্য মানুষের আফসোস অনেক সময় তাকে পীড়া দেয়, কষ্ট দেয়। এই কষ্টের কারণে অশান্তি আসে। ওই জাহান্নামীও ওই যে আফসোস করবে, গেছিলাম না কেন, যদি যাইতাম এই কষ্ট পাইতাম। এই আফসোস তার কষ্টের অনুভবকে আরো বাড়ায়। দুজনের মধ্যে দেখা হয়ে গেল, এবার কথোপকথনের ব্যবস্থা করে দিবেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতীরা পরস্পরকে জিজ্ঞাসা করবে, মুসলিমদের কাছে জানতে চাইবে, ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতীরা পরস্পর মুসলিমদেরকে জিজ্ঞাসা করবে তথা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, কোন কারণে তোমরা সাকারের অধিবাসী হইলা তথা জাহান্নামী হইলা, কেন তোমরা জাহান্নামে গেলা? এইবার জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার কারণগুলো কি কি বলবে। এই কয়েকটা কারণ আপনাদের খেদমতে বলে আমি আলোচনা শেষ করে দিব। তবে একটা বিষয় অনুরোধ থাকবে আপনাদের কাছে, ওই জাহান্নামে যাওয়ার কারণগুলো যদি এইখানের কারো মধ্যে থাকে, অবশ্যই অবশ্যই ওই কারণটাকে বের করে ফেলবো ইনশাআল্লাহ। নাকি রাইখা দিব? রাখবেন? আপনি ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার টেস্ট করে বলল যে আপনার শরীরের মধ্যে এই জায়গায় যেখানে একটা টিউমার হইছে, এটা কিন্তু যদি বড় হয় পরে এটার থেকে কিন্তু ক্যান্সার হইতে পারে, এখন কিন্তু ছোট আছে। আপনি কি বলবেন ডাক্তার থাক যা হয় এটা বলবেন, নাকি টাকা খরচ কইরা অপারেশন করে টিউমারটা বের করে ফেলবেন? কি করবেন? বের করে ফেলবেন। আপনাকে যখন ডাক্তার জানাইলো যে এইটা আছে, ক্ষতিটা এই হতে পারে, তখন আপনি ক্ষতির চিন্তা করে ওই জিনিসটা আর দেহের মধ্যে রাখবেন না, বরং কেটে ফেলবেন। আপনার ক্যান্সারের জীবাণু হয়েছে আঙ্গুলে, ডাক্তার যদি বলে 1 ইঞ্চি কাটতে হবে, তাইলে আশা করা যায় আর জীবাণু থাকবে না। আপনি বলবেন কি যে পুরো আঙ্গুল কেটে ফেলেন, তাও যেন ক্যান্সারের জীবাণু না থাকে। অথচ আফসোস, আমরা ওয়াজ মাহফিলে শুনি উলামায়ে কেরাম বলেন, মসজিদের মধ্যে ইমাম সাহেব খতিব সাহেব আমাদেরকে দিক নির্দেশনা দেন যে আপনি এটা করেন জান্নাতে যেতে পারবেন, এটা করেন আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। আমরা শুধু কথাগুলো শুনি কিন্তু আমলে নেই না, প্র্যাকটিক্যাল লাইফে ওটাকে আমি সেটআপ করি না। এটা কিন্তু ঠিক না। আপনিও হয়তো তাহলে পস্তাবেন ওই দিন, যেই দিন করার কিছু থাকবে না। এই কথাগুলোর মূল্যায়ন তখন হবে যখন আপনি বাস্তব অবস্থায় পতিত হবেন, কিন্তু তখন বুঝবেন কথাগুলোর মূল্য, কিন্তু তখন করার কিছু থাকবে না। এজন্য ওই সময়টা আসার আগে আমাদেরকে প্রত্যেককে নিজেকে নিজে শুধরে নিতে হবে ইনশাআল্লাহ। জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ বলতেছে, قالوا لم نك من المصلين, তারা বলবে আমরা জাহান্নামে আসার অন্যতম প্রধান 1 নম্বর কারণ আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লিকে সপ্তাহে একদিন জুমার দিন মসজিদে যে হাজিরা দেয় সে কিন্তু মুসল্লি নয়, বরং মুসল্লি হলো সে শত ব্যস্ততার মধ্যেও যার নামাজ বাদ যায় না। হাজারো ব্যস্ততা তার থাকতে পারে, কিন্তু সে নামাজের ব্যাপারে খুব সেনসিটিভ, সতর্ক। যখনই নামাজের সময় হয় সে যেখানে থাক আগে নামাজটা আদায় করে। অনাকাঙ্ক্ষিত অনিচ্ছায় সেটা ভিন্ন কথা, কিন্তু সুযোগ আছে এরপরে সে নামাজ পড়ে না, এটা কখনোই হয় না। এখন এই নামাজ হলো ঈমানের পরে সবচেয়ে বড় ইবাদত।
আপনি নামাজ বাদ দিয়ে জান্নাতে যাওয়ার আশা যদি কেউ করে তাহলে এটা বড় ভুল। এই জন্য যারা বলে নামাজ না পড়লে আমার ঈমান ঠিক আছে আমি জান্নাতে যাব, এই কথাটা ঠিক নয়, বরং এই কথা তার জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব নেবে। নবীজি বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আর এক হাদিসের মধ্যে নবীজি একটু বাড়ায়া বলেন, যার প্রথম হিসাবটা সহজ হয়ে যাবে তার জন্য বাকি হিসাব যিনি সহজ করে দিবেন তিনি কে? সেজন্য কিয়ামতে যদি অন্যান্য হিসাব থেকে সহজে বাঁচতে হয় তাহলে নামাজটাকে ঠিক করার দরকার আছে না নাই? এই যে রজব মাস চলতেছে, অনেক জায়গায় দেখবেন মেরাজ নিয়ে আলোচনা হবে। মেরাজের মূল শিক্ষা, মূল হাদিয়া ছিল এই নামাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সাথে তার সংযোগ স্থাপনের এই হাদিয়া নামাজ, এটা নবীজি যখন মেরাজে গেছেন উম্মতের জন্য হাদিয়া দিয়েছেন। সেজন্য নামাজ হলো ঈমানের পরে সর্বশ্রেষ্ঠ ইবাদত। এখন আসেন, মানুষ নামাজ পড়ে না কেন? নামাজ না পড়ার অনেক কারণ আছে না? মানুষ নামাজ পড়তে পারে না বা পড়ে না তার কর্মব্যস্ততার কারণে। এত বড় বিশাল বাজার, এই বাজারের মসজিদ, প্রত্যেক বাজারের প্রত্যেক দোকানদার যারা মুসলিম আছে, অমুসলিম যারা তাদের কথা বাদ, প্রত্যেক মুসলমান দোকানদার যদি দোকানটা বন্ধ করে নামাজে যায়, আমার মনে হয় আপনাদের মসজিদে জায়গা সংকুলন হবে না। হবে বলে? হবে না। এটা বড় একটা বাজার, শত শত সিএনজি থাকে, ইজি বাইক থাকে, অটো থাকে, বাস থাকে, তার স্টাফেরা থাকে, অন্যান্য অনেক মানুষ থাকে। একটা দোকানে একজন থাকে তা নয়, অনেক দোকানে একাধিক ব্যক্তি থাকে, 5, 6, 7 জন থাকে। এই যে মানুষগুলো তাদের কর্মব্যস্ততার কারণে নামাজ পড়ার সুযোগ পায় না। জিজ্ঞাসা করবেন কেন পড়ো না, বলবে ব্যস্ততার কারণে পড়তে পারতেছি না। সিএনজি ওয়ালা নামাজ পড়ে না, কেন পড়ে না? বলে প্যাসেঞ্জার টানতে টানতেই তো টাইম শেষ, নামাজ পড়তে পারে না। এই যে মানুষ যে কর্ম করে, সেটা চাকরি হোক, ব্যবসা হোক, অন্যান্য যে কোনো কাজ হতে পারে, তাহলে মানুষ এই কাজগুলো কেন বলে? শখে করে, মানে এটা তার একটা হবি, শখ। শখে করে, পয়সার জন্য। কিসের জন্য? আরবিতে যদি বলি রিজিকের জন্য। কয় না যে রুটি রুজি অর্জন করতেছি,